আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মৃত্যু নিকটবর্তী হওয়ার 6টি লক্ষণ জানব। মৃত্যুর প্রথম ধাপের নাম ইয়াউমুল মাউত। এই দিনই মানুষের জীবনের সমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিবেন জমিনে গিয়ে রূহ কবজ করে নিয়ে আসতে। দুঃখজনক হলেও সত্য, কেউ এই দিন সম্পর্কে জানে না। এমনকি যখন এই দিন চলে আসবে সেই দিনেও সে জানবে না আজ তার মৃত্যুর দিন। মৃত্যুর বিষয়টি উপলব্ধি না করা সত্ত্বেও দেহে কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব হবে, আর পাপিষ্ট বুকে খুব চাপ অনুভব করবে। এই স্তরে শয়তান এবং দুষ্ট জিন ফেরেশতাদের নামতে দেখবে, কিন্তু মানুষ তাদের দেখবে না। এই পদক্ষেপটি কোরআনে বর্ণিত হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। সূরা বাকারা আয়াত 281। মৃত্যুর দ্বিতীয় ধাপ। এরপর আসবে দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে ধীরে ধীরে রূহ কবজ করার পালা। এই ধাপে রূহ পায়ের পাতা থেকে আরোহণ শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি ও বুকের উপর হয়ে মানবদেহের তরাক্কি নামক স্থানে পৌঁছে যায়। এই সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতা অনুভব করেন এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করেন। তখনও তিনি জানতে পারেন না যে তার রূহ বের হয়ে যাচ্ছে। এরপর আসবে তৃতীয় ধাপ। এই ধাপের নাম তরাক্কি। কোরআনে এই স্তরের কথা বর্ণনা করা হয়েছে এভাবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে। পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। সূরা কিয়ামা আয়াত 26 থেকে 29। তরাক্কি বলা হয় কণ্ঠনালীর নিচে 2 কাঁধ পর্যন্ত বিস্তৃত হাড়কে। কে ঝাড়বে, অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করি, আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দেই। এই পরিস্থিতির মধ্যে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে। সে বিশ্বাসই করতে চাইবে না যে রূহ তার দেহ ত্যাগ করছে। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, অর্থাৎ সে এখনও মৃত্যুর বিষয়ে নিশ্চিত নয়। সে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর বিষয় এখন চূড়ান্ত। এরপর শুরু হবে মৃত্যুর চতুর্থ ধাপ। অতঃপর আসবে চতুর্থ ধাপ। এই ধাপের নাম হুলকুম। মৃত্যুর এটাই শেষ স্তর এবং মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের কঠিন স্তর। এ সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে এবং সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকেই আখিরাতের দর্শনের স্তর শুরু হবে। এই স্তরকে হুলকুম নামকরণ করা হয়েছে আল্লাহর কালামের কারণে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। অতঃপর প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা তা দেখো না। সূরা ওয়াকিয়া আয়াত 83 থেকে 85। অর্থাৎ আল্লাহ তার চতুর্পাশে উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলেছেন, তোমরা যেখানে আছো সেও সেখানেই আছে। সে যা দেখতে পাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না। হয়তো সে আল্লাহ তাআলার রহমত দেখছে, অথবা যদি সে পাপী হয় তাহলে সে আল্লাহর আযাব এবং গজব দেখছে। এজন্যই আপনারা তাকে দেখবেন নির্দিষ্ট একটি জায়গায় এবং এক বিন্দুতে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। অর্থ, আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়।
ফেরেশতাদের দেখতে পায়। জীবনে যত আমল করেছে তা চোখের সামনে ভাসতে থাকে। আর এই অবস্থায় মৃত্যুর ফিতনা ঘটে যায়। শয়তান এই ফিতনায় প্রবেশ করে এবং আকীদায় সন্দেহ সৃষ্টি করতে থাকে। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে ও কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে থাকে তার অন্তরে, এবং সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে যেন সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এ সময় শয়তান নিশ্চিত যে এটা এই মানুষটির শেষ মুহূর্ত এবং মালাকুল মাউত তার নিকটবর্তী। এই জন্য সে তার অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী চূড়ান্ত আঘাত হানতে থাকে। এই জন্যই কোরআন আমাদের মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর আশ্রয় নিতে বলছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। সূরা মুমিনুন আয়াত ৯৭ থেকে ৯৮। তুমি যদি ইসলাম অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো এবং তোমার অন্তরে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা থাকে, তাহলে তুমি এই অবস্থায় দুনিয়া থেকে বের হবে। মৃত্যুর শেষ মুহূর্ত যখন চলে আসবে, তখন শয়তান তার কোনো একজন নিকট আত্মীয়র আকৃতিতে উপস্থিত হবে যিনি আগেই মারা গেছেন। সে উচ্চকণ্ঠে চিৎকার করে বলবে, আমি তোমার পূর্বে মারা গিয়েছি, ইসলাম ধর্ম সত্য নয় এবং নবী সত্য দিন নিয়ে আসেননি, এবং অবশ্যই তোমাকে বলবে তুমি সবকিছু অস্বীকার করো। এই পরিস্থিতির চিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেন। কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তাদের তুলনা হচ্ছে শয়তান যখন সে মানুষকে বলবে তুমি কুফরি করো। যখন মানুষ কুফরি করবে তখন শয়তান বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশর আয়াত ১৬। এরপর পঞ্চম ধাপ শুরু হবে, যেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করবে। এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি না জাহান্নামী। সে তার আমলের ফলাফল দেখবে এবং তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন। বিশেষভাবে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল এবং তওবা না করেই পাহাড় সমপরিমাণ পাপ নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়েছে। ওয়ান্নাজিআতি গরকা, শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে রূহ টেনে বের করে। সূরা নাজিআত আয়াত ১। জাহান্নামের একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করে এবং খুব নির্দয়ভাবে পাপী ব্যক্তির রূহ কবজ করে। আরেকটি আয়াতে এই কঠিন পরিস্থিতির চিত্র বর্ণিত হয়েছে। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে, তখন তাদের কি দশা হবে? সূরা মুহাম্মদ আয়াত ২৭। তারপর শুরু হবে মৃত্যুর ষষ্ঠ ধাপ। এই ধাপে মানুষের রূহ প্রস্তুত হয়ে তরাক্কির ওপর সম্ভাব্য সর্ব স্তরে পৌঁছে যাবে এবং রূহ বের হওয়ার জন্য এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে। বান্দা যদি পাপিষ্ট হয়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুই আগুন ও জাহান্নামের, এবং ক্রোধান্বিত ও প্রতিশোধন পরায়ণ রবের উদ্দেশ্যে বের হয়ে আস। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং চিৎকার করে বলবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। হে আমার রব, আমাকে পুনরায় পাঠান যাতে আমি সৎ কাজ করি যা আমি পূর্বে করিনি। সূরা মুমিনুন আয়াত ৯৯। কারণ আমি নেক কাজ করতে পারিনি। তখন সে শুনতে পাবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যাতে আমি সৎ কর্ম করতে পারি যা আমি করিনি। কখনোই নয়,
এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিন আয়াত 100। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, যা থেকে তুমি পালাচ্ছিলে। সূরা কফ আয়াত 19। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন পর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা করতে। সূরা জুমআ আয়াত 8। সর্বশেষ আমরা চিন্তা করে দেখতে পারি আমরা কেন মৃত্যুকে ভয় পাই। এর সহজ এবং সাবলীল উত্তর, কারণ তোমরা দুনিয়াকে আবাদ করেছ আর আখিরাতকে বরবাদ করেছ। যে মৃত্যুকে বেশি স্মরণ করবে সে আখিরাতের জন্য বেশি প্রস্তুত থাকবে। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। তোমরা সকল স্বাদ কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর সময় কালিমা নসিব করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।